চলো যাই বহু দূরে। বাহ, দারুণ গানটা তো। এটা কি গান জানিস? বাবা, এ আবার সঙ্গীত বিশারদ এলেন কোথা থেকে? জানো না দাদা, এটা হলো বাউল গান। ও ও, এত সব গায়কদের সঙ্গে থাকছি রে বাবা। আহ গুলটে, যেটা জানিস না সেটা জেনে নে না। আপনারা যাবে গানটা শুনতে? কিন্তু বুঝতে পারছি না তো কোথায় হচ্ছে গানটা। আমার মনে হচ্ছে নদীর ধার থেকে আসছে গানটা। তাহলে চলো, চল চল। ভোলা মন চলো যাই বহু। দেখলি তো, গুলটেটা কয়দার জন্য গানটাই শোনা হলো না। যত দোষ নন্দ ঘোষ। গুলটে, মুখ সামলে কথা বলবি। নলে কি করবি, মারবি? আবার তোরা শুরু করলি তো। আর কোনো ঝামেলা নয়, চুপচাপ। কেন রে? কারণ গোপাল দাদু অন ঝামেলার সব গান। ওফ, কি ইংলিশ পড়েছিস রে টাপা। কি ব্যাপার রে, সবাই কি আমার জন্যই হুম, তা তো মনে হচ্ছে না। না মানে গোপাল দাদু, আমরা এসেছিলাম এক বাউলের গান শুনতে, কিন্তু আসতে অনেক দেরি হয়ে গেল। আর সেও তো চলে গেল। তাহলে এখন কি? এ প্রশ্নের আবার কোনো মানে হয় নাকি? এখন গল্প শুনবো। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, গল্প শুনবো গল্প শুনবো। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, গল্প শুনবো। বেশ বেশ বেশ, আজ তাহলে এক বাউল চোরের গল্প শোনায়, বুঝলি? শোন তবে। শুরু করো শুরু করো, আর তর্স হয়েছে না। একবার হয়েছে কি, মহারাজ আর তার মন্ত্রী খাসির মাংসটা যা ও হয়েছে না মন্ত্রী, মনে হচ্ছে খেয়েই যায় আর খেয়েই যায়। চিংড়ির যা চেহারা মহারাজ, একেবারে এক একটাতে পাত যে পুরো ভরে গেল মহারাজ। হ্যাঁ, খাও খাও মন্ত্রী, যত খাবে তত দেখবে তোমার বুদ্ধিও খুলবে। কেন মহারাজ, আমার মাথার বুদ্ধি কি তালা দিয়ে বন্ধ করা আছে? হ্যাঁ, বুদ্ধি? তুমি তুমি হাসালে মন্ত্রী, বুদ্ধি কোথায়? তোমার মাথায় তো গোবর ভর্তি। তাই বলছি, ভালো ভালো খাবার বেশি বেশি করে খাও, দেখবে মাথার ওই গোবরটা কিছুটা হলেও কমবে। কিন্তু মহারাজ, খাবার তো নিচের দিকে যায়, মাথার দিকে যাবে কেমন করে? বললাম না, তোমার মাথায় পুরো গোবর ভরা। আরে ভালো ভালো খাবার সব শরীরের ওপর দিকে যায়, আর বাজে খাবার নিচের দিকে যায়, বুঝলে? বুঝলাম। আচ্ছা, বসে বসে ভালো মন্দ সাঁটানো হচ্ছে, হ্যাঁ? আর আমাদের ভাগ্যে নিরামিষ ঝোল ভাত। দেখছি। সাবধান সাবধান সাবধান, দুপুরের খাওয়ার পর আবার রাজসভায় আসছেন মহারাজ কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, হ্যাঁ, এবার রাজসভা কাজ আবার আরম্ভ হোক। ওহ, যা গরম পড়েছে, আজ মনে হচ্ছে বৃষ্টি হবেই। ঠিক বলেছেন মহারাজ, আজ বৃষ্টি হবেই। এই বসন্তকালে বৃষ্টি, এরকম তো শুনিনি মহারাজ। শোনোনি, এবার শুনলে। হ্যাঁ, সে না হয় শুনলাম, কিন্তু বৃষ্টি কিছুতেই হবে না মহারাজ। কি বলছো গোপাল, এরকম গরম আর বৃষ্টি হবে না? আর মহারাজ বলছেন বলে কথা। হ্যাঁ, বসন্তকালে আবার গরম কোথায়? তোমার কি মাথা খারাপ হয়ে গেল গোপাল? হ্যাঁ, মহারাজ বলছেন গরম লাগছে, আর তুমি বলছো গরম কোথায়? হ্যাঁ, সে তো মহারাজ দুপুরে পাঁঠার মাংসটা বেশি খেয়ে ফেলেছেন, আবার তার উপর খেয়েছেন ইয়া পেল্লাই চেহারার চিংড়ি মাছের মালাইকারি। এই রে,
গোপাল ঠিক দেখে ফেলেছে আমার আজকের বেশি খাওয়া। আর আপনিও কম সাটাননি। তুমি কি বলতে চাইছোটা কি? কি বলতে চাইছো? বলছি শুধু এত বেশি আর গুরুপাক খেলে ওনার আপনার গরম লাগবে না তো কি নিরামিষ ঝোল ভাত খাওয়া ভুঁড়িওয়ালা গোপালের গরম লাগবে মন্ত্রী মশাই? গোপাল, হচ্ছিল কথা গরম আর বৃষ্টি নিয়ে, সেখান থেকে তুমি লাভ দিলে সোজা একেবারে মহারাজ আর আমার খাওয়া। হ্যাঁ বাহ, আমি তো শুধু গরমের কারণটা আর তার ফলাফলটাই ব্যাখ্যা করছিলাম। এই রে, শাক ঢাকতে গিয়ে মাছ না বেরিয়ে পড়ে। মন্ত্রী, কি আরম্ভ করলে বলো তো? মহারাজ, গোপাল আপনার আর আমার খাওয়ার নিয়ে খোঁটা দিচ্ছে। হয়েছে হয়েছে, তাহলে আজকের মতো সভা শেষ। মন্ত্রী, দেখো তো সভার বাইরে কি যেন দাঁড়িয়ে রয়েছে। হাতে একটা একতারা রয়েছে, বাউল হবে হয়তো। এই ভর সন্ধেবেলা একতারা হাতে বাউল? হয়তো গান শোনাবে। ডাকো তো ওকে। এই, এদিকে এসো। মহারাজ, অনেক দিন ধরে অপেক্ষার পর আপনার দেখা পেয়েছি। বেশ, তা আমাকে দেখাতো হয়েছে, এবার কি? বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। মহারাজের এখন গান শোনার সময় নেই, বিশ্রামে যাওয়ার সময় হয়ে গেছে। বলে ফেলো। কি আর বলি মহারাজ, আমার একমাত্র মেয়ের বিয়ে, কিন্তু আমরা বাউল মানুষ, এই এদিক সেদিক গান শুনিয়ে আমাদের পেট চলে। তাই বলছিলাম যে মহারাজ তোমার মেয়ের বিয়েতে কিছু দান করবেন, তাই তো? হ্যাঁ, মানে মহারাজ শুনেছি খুবই দয়ালু, তাই এসেছিলাম। যদি মহারাজের দয়াতে আমার মেয়ের বিয়েটা এ যাত্রায় উতরে যায়। ঠিক আছে, দাঁড়ান মহারাজ, দাঁড়ান। এই বাউলকে তো আপনি সাহায্য করবেন, হ্যাঁ, কিন্তু একে দিয়ে একটা কাজ করিয়ে নিলে হয় না? কি আবার কাজ? মহারাজ, আজ গোপাল সভায় যেভাবে আপনার খাওয়া নিয়ে খোঁটা দিল। একটু ভুল বললে মন্ত্রী, শুধু আমাকে দেয়নি, তোমাকেও দিয়েছে। সেই জন্যই তো বলছি মহারাজ, গোপালের ওপর শোধ তোলার এটাই মোক্ষম সময়। তোমার কথার তো হাত পা নাক মুখ চোখ কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এই বাউলকে দিয়ে গোপালের বাড়ি চুরি করতে পাঠান। বাউলকে দিয়ে চুরি? তাই তো বলছি মহারাজ, কেউ সন্দেহ করবে না। আর গোপালের বাড়ি চুরি হলে গোপালকে সবাই ডেকে খুব করে খোঁটা দেওয়া যাবে। মন্দ বলনি মন্ত্রী, কিন্তু আমি শুধু ভাবছি বাউলকে দিয়ে চুরি করানোটা কি উচিত হবে? মহারাজ, এটা হবে এক তীরে দুই পাখি মারা। বাউলকেও সাহায্য করা যাবে আর গোপালকেও জব্দ করা যাবে। গোপাল বেটা বড্ড বেড়েছে। ঠিক আছে, যেমন তোমার ফন্দি, গোপালকেও কিন্তু করতে হবে এবার জালেতে বন্দি। শোনো বাউল, তুমি সাহায্য পাবে, কিন্তু তোমাকে যে একটা কাজ করে দিতে হবে। কাজ? আগে মন্ত্রী মশাই, গান গাওয়া ছাড়া যে কোনো কাজই আমি পারি না। এ কাজ খুব সোজা। গোপাল বলে একটা ভুঁড়িওয়ালা আপেলের মতো গোলগাল লোকের বাড়িতে তোমাকে সিঁধ কেটে চুরি করতে হবে। চুরি? হ্যাঁ, আমি ধরা পড়ে যাব। তো যাবে, তাতে কি? আরে তুমি মহারাজের হয়ে চুরি করতে যাচ্ছ। তোমার কোনো ভয় নেই বাউল, তোমাকে শীত কাটার সব রকম ভেষ করিয়েই দেওয়া হবে। যা আপনার আদেশ মহারাজ। এই মন্ত্রী, তোমার বাউল তৈরি হলো ওই শীত কাটার জন্য? পুরোপুরি মহারাজ। দেখো, আবার গোপালের কাছে না মুখ চুন হয়। এবার পাশা পাল্টাবে মহারাজ।
দেখুন না গোপালের মুখী এবার কেমন চুনকাম করি। গোপালের গোল মুখটা চুনকাম করলে কেমন লাগবে ভেবে ভেবেই হাসিতে পেটটা মনে হচ্ছে পেটেই যাবে। বুঝলে গিন্নি, মহারাজ আর মন্ত্রী বোধহয় আমাকে জব্দ করার জন্য কোনো ফন্দি আঁকছে। কেন? ওরা শুধু শুধু কেন তোমাকে জব্দ করতে যাবে? তুমি তো আর মন্ত্রীটাকে চেনো না, পাক্কা একটা ষড়যন্ত্রী। এই এই শুয়ে পড়ো তো। আমার ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আহা গিন্নি, তুমি বুঝতে পারছো না, মন্ত্রীটা একটা, এই দেখো ঠিকই নাকও ডাকা শুরু হয়ে গেল। কিন্তু মহারাজ যেন কদিন ধরে ঠিকভাবে কথা বলছেন না আমার সঙ্গে, কেমন যেন এড়িয়ে এড়িয়ে চলছেন। আর মন্ত্রীর কদিন ধরে সভায় পাত্তাই বা নেই কেন? আমার মনে হচ্ছে কিছু একটা ঘটবে আমার বাড়িতে। কেমন যেন মনে হচ্ছে। ঘুম আসছে না, যাই একটু জল খাই। কিসের যেন একটা শব্দ হচ্ছে। কে যেন মাটি কাটছে। হ্যাঁ ঠিক তাই, ঠিক শুনেছি, এ তো শীত কাটছে। দাঁড়া বেটা চোর, তোকে এবার দেখাচ্ছি মজা। মনে হচ্ছে প্রায় চলে এসেছি। আর একটু কাটতে পারলেই হলো। তারপর গোপালের বাড়ি চুরি, আর চুরির জিনিস নিয়ে সোজা মন্ত্রীর কাছে। ব্যাস, তারপরে মেয়ের বিয়ের টাকা আমার হাতে। এই হাড়িতে কাদা মাটি আর পাক ভর্তি করে এনেছি, এর উপর কটা মোহর ফেলে দিই। চোর তাহলে মোহর ভর্তি ভেবে এই হাড়িটা নিয়েই পালাবে, আর তারপরে চোরের খেল তো আমি দেখাবই। যাই ঘাপটি মেরে শুয়ে থাকি গিয়ে। গুলতিটা কোথায়, গুলতিটা কোথায়, দেখি দেখি দেখি, এই পেয়েছি। এবার শুধু চোরের পেছন পেছন চলা, আর সুযোগ পেলেই হাঁড়িটা ফাটিয়ে ফেলা। কাজ প্রায় শেষ, কিন্তু এত ভোরে কি রাজপ্রাসাদে যাব? হ্যাঁ, মহারাজ বোধহয় ঘুম থেকেই ওঠেন নাই এখনো। যাকে এগোই তো, মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে ঠিকই। ও বাবা, চোর যে প্রাসাদের দিকে যাচ্ছে। তাহলে ঠিকই ধরেছি। এ মনে হচ্ছে ওই মন্ত্রী মশাইয়েরই ফন্দি। দাঁড়াও, এবার দেখাচ্ছি আমার গুলতির টিপ। বাবা, এ তো চোর দেখছি সবাইকেই চেনে। আচ্ছা, মানে আমাকে জব্দ করার ফন্দিটা বেশ ভালো করেই আঁটা হয়েছে। আমার নাম যে গোপাল, এবার সবাই দেখবে চোরের কাদা মাখা সকাল।
ওই তো মন্ত্রী মশাই। যাই যাই ওনার কাছে গিয়ে এই হাঁড়িটা দিই। এ বাবা গো, এ মা গো, এই গো, এই কাদার পাকে একেবারে লেপটে গেলাম গো। এবার কেমন চোর বাবাজি? কি এই অবস্থা তোমার কে করলো বাউল? কে আবার করবে এই গোপাল ছাড়া? গোপাল, তুমি? পাঠিয়েছিলেন চোরকে আমায় করতে জব্দ। এখন কাদা মাখামাখি হয়ে কোথায় গেল মুখের শব্দ? বাবারে, উড়িয়া বাবা, কি গন্ধ! এ বাবা, এবার আমায় গঙ্গা স্নান করতে হবে। কি হয়েছে? দেখুন মহারাজ, আপনার কথায় চুরি করতে গিয়ে আমার কি অবস্থাটাই না হলো। এ সব মন্ত্রী তোমার ওই গোবর মাথার বুদ্ধি। ছি 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 ছি, বাউলের কি দশাটা হলো বলো দেখি। সব ওই গোপালের কাণ্ড মহারাজ। তুমি আর নাক নেড়ো না তো মন্ত্রী, এক্ষুনি যাও বাউলকে পরিষ্কার করে চান করিয়ে ওর মেয়ের বিয়ের জন্য যা অর্থ লাগে দিয়ে দাও, দিয়ে দাও। আর আমি মহারাজ? তুমি আবার কি? বাহ, চোর ধরলাম। আপনার মন্ত্রীর মাথায় যে গোবর ভর্তি সেটা দেখিয়ে দিলাম। আর হয়েছে হয়েছে, তোমারও কিছু পুরস্কার চাই, এই তো। হ্যাঁ মানে মহারাজ, এই চোর ধরার জন্য কাল সারা রাত ঘুমোইনি মহারাজ। বেশ, আজ তাহলে তোমার ছুটি। সারাদিন ধরে বাড়িতে গিন্নির সঙ্গে কাটাবে, খাবে আর ঘুমোবে। আর ভালো করে খাওয়া দাওয়ার জন্য আজ তোমার প্রাপ্তি একটা গোটা খাসি আর বেশ কয়েকটা পেল্লাই আকারের চিংড়ি মাছ। মহারাজ খুব দয়ালু। দেখো, সব খেয়ে আবার গরম লাগছে বলে লাফালাফি করো না আমার মতনে। দারুণ দারুণ। দেখলি তো মহারাজ আর মন্ত্রী কেমন জব্দ হলো। আর বাউলের কি হলো? বাউলের সে তো তার মতো মেয়ের বিয়ের টাকা নিয়ে চলে গেল। আর তুমি? আমি মহারাজের দেওয়া খাসির মাংস আর চিংড়ি মাছের মালাইকারি খেয়ে টানা 2 দিন পাক্কা ঘুমোলাম। আর মহারাজ খোঁজ করেননি? করেনি আবার, কিন্তু এই বেটে কুম্ভকর্ণের ঘুম ভাঙায় কার সাধ্যি? হ্যাঁ, কুম্ভকর্ণটা কে দাদু? এই দেখো, তোমার মাথাটা তো দেখছি আমার ভুঁড়ির মতোই মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরে গোপাল দাদু বুদ্ধুরাম কোথাকার।